যে প্রশাসনের যে অবস্থা সেখানে আমরা আজকে কেউ নিরাপদ না। দিবাইয়ের উপরে আপনার আক্রমণ করা হয়েছে, এটার জন্য আমরা বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার যাওয়ার পরে তাদের এখনও অনেক লোক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ধরনের গুপ্ত হামলাগুলো করতেছে। এবং আপনারা জানেন এই যে আপনার আজকে যারা প্রশাসনে যারা আছে, যে দেশের একজন পুলিশের আইজি যদি সে একজন অভিযুক্ত হয়, আইনে তাকে যদি অভিযুক্ত করা হয় এবং সেই ধরনের বাংলাদেশে যে আইনের যে অবস্থা, যে প্রশাসনের যে অবস্থা, সেখানে আমরা আজকে কেউ নিরাপদ না। আজকে প্রশাসনে আপনি বিভিন্ন জায়গায় যাই দেখবেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় যাই দেখবেন, সে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আপনার নিজেদেরকে বিভিন্ন এখন বিএনপি জামাত দাবি করে। আমরা আজকে একটা বিষয় জানতে চাই, 2009 সাল থেকে 2024 সালের ভিতরে যারা প্রশাসনে যারা ওএসডি হয়েছিল, যাদের কোনো প্রমোশন হয় নাই, তাদেরকে প্রশাসনে রেখে আজকে যারা প্রশাসনে কিছু লেবাসদারি লোক আছে, আওয়ামী লীগ সরকারের লোক আছে, তাদেরকে অতি সত্বর প্রশাসন থেকে তাদেরকে প্রত্যাহার করা হোক। এবং আজকে যারা আমাদের সংসদে যারা নির্বাচনের জন্য এসেছেন, যারা প্রার্থী হয়েছেন, প্রতিটা প্রার্থীকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং প্রতিটা ব্যক্তির নিরাপত্তা দেওয়া হয়। আপনারা জানেন এই ইউনূস সরকারের আমলে আমাদের গুম খুম অপহরণ অনেকগুলো মামলা হয়েছে এবং এই সমস্ত মামলায় আমরা যারা প্রতিবাদ করে আসছি, তাদেরকে প্রতিটা পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে হাদি ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, আগামীকাল দেখবেন যে আমার উপর আক্রমণ হইতেছে। এইভাবে আজকে যারা গুম কমিশন আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে এবং যারা বিভিন্ন ধরনের কমিশনারগুলো হয়েছে, যারা বিভিন্ন ধরনের প্রতিবেদনগুলো ন্যায়ের পক্ষে কাজ করছে, প্রতিটা পরিবারকে যেন নিরাপত্তা দেওয়া হয়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এখনও 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও আপনার হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করছিল তারা এখনও গ্রেপ্তার হয় নাই। এটার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি সত্বর এই আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার কঠিন শাস্তি আমরা দাবি করছি। আরেকটা বিষয় আপনারা জানেন, এখনও যারা আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, আমরা এখনও কেউ নিরাপদ না। এই সরকারের এখনও আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও অনেক এই স্বৈরাচারী সরকারের অনেক লোক এখনও এই পদবি বহন করতেছে এবং তারা এখনও অনেকে দায়িত্বে আছে এবং তাদেরকে অতি সত্বর এই পদবি থেকে, দায়িত্ব থেকে তাদেরকে সাসপেন্ড করে এবং তাদেরকে সঠিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। আপনারা জানেন এবং আমরা যারা আজকে এখনও কোনো বিচার বাংলাদেশ গুম পরিবার পক্ষ থেকে আমরা একটি জোর দাবি জানাচ্ছি, এখনও জুলাই হত্যার বিচার, তারপরে আপনার গুমের বিচার, তারপরে ফিলখানা হত্যা বিচার, হেফাজতের বিচার, এখনও কোনো বিচার পরিপূর্ণভাবে শেষ হয় নাই। এবং আজকে পরবর্তীতে যে সরকার দায়িত্বে আসবে, এই সরকারের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, এই হত্যাকাণ্ডগুলো যেন সুষ্ঠুভাবে আমরা যেন বিচার পাই, আমরা যেন এই বিচার থেকে কোনো অবস্থায় যেন বঞ্চিত না হয়। আজকে এক হাদির উপরে আক্রমণ করা হয়েছে, এই ধরনের আরও অনেক হাদি বাংলার বুকে এখনও বেঁচে আছে। আমরা ইনশাল্লাহ এই ধরনের যারা এই ধরনের ঘৃণিত কাজ করছে, এই ধরনের নরপশুদেরকে আমরা অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আজকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আজকে যারা দীর্ঘদিন আন্দোলন করে আসতেছি, অনেকের কাছে এই আন্দোলন মনে হয় যে এই আন্দোলনকে ফলপ্রসূ যাতে না হয়, এই বিচারকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন মহলের আওয়ামী লীগ সরকারেরই পৃষ্ঠপোষক যারা ছিলেন, তারা এগুলো বিভিন্ন দিক থেকে তারা কাজ করে যাচ্ছে। আজকে এই যে হাদিকে শুধু গুলি করা হয় না, হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আপনারা জানেন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তা আজকে যারা আমাদের রাজনীতিবিদ যারা আছেন, যারা দলে দায়িত্বে আছেন, সবাইকে যাব একটা জায়গায়, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, বিচারের জায়গায় আমরা যারা গুম হয়েছি, আমরা যারা আজকে জুলাই হত্যা, আজকে ফিলখানার হত্যা, হেফাজতের হত্যা, সমস্ত হত্যার যেন আমরা সুষ্ঠু বিচার চাই। এই জায়গাতে কেউ কোনো কম্প্রোমাইজ করবেন না, সকলকে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং এই জায়গায় যদি আপনারা কোনো অবস্থায় যদি অবহেলা করেন, তাহলে আমাদের বেঁচে থাকাটা অনেক কষ্টর হয়ে যাবে। যে কোনো টাইমে আমরা
আমরা হত্যা, আমাদেরকে যেভাবে হত্যার জন্য যেভাবে চারিদিক থেকে চেষ্টা করতেছে, যে কোনো টাইমে আজকে হাদির মতো আমরাও একটা দুর্ঘটনায় পড়তে পারি। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে প্রশাসনের আমি সিআইডিতে, ডিবিতে, পিবিআইতে দেখেছি এখনও বহুত অবিলতে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তারা চেয়ারে বসে বসে বড় বড় লেকচার দিচ্ছে। তারা বিএনপি নাকি জামাতের সাথে রাজনীতি করতো। আজকে যারা বিএনপি জামাত ছিল 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত তাদের কখনো পদ পদবি উন্নতি হয় নাই এবং তাদেরকে ওএসডি করে রেখেছিল। আজকে যাদেরকে ওএসডি করে রেখেছিল 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত এবং যাদের প্রমোশন হয় নাই তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অবশ্যই তদন্তে রাখা উচিত। এবং আপনারা মনে রাখবেন, প্রশাসনের প্রতিটা ব্যক্তি, আইন মন্ত্রণালয় অনেকেরই তাদের আমলনামা, তাদের বর্তমান গতিবিধি এবং তাদের সমস্ত আমলনামা আমাদের কাছে আছে। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সতর্ক হন। আপনারা এই অন্যায় করে পার পাবার আপনাদের আর সুযোগ নাই। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জীবন হলে এক হাদির যেভাবে জীবন দিতে চেয়েছে, যেভাবে আপনারা অন্যায়ভাবে গুলি করেছে, আমরা প্রস্তুত আছি। আসুন, আমাদেরকে হত্যা করুন, সমস্যা নাই, তবুও আমাদের কণ্ঠ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের নাই ইনশাল্লাহ। আমরা চাই এবং 48 ঘন্টার মধ্যে হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করছিল তাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ধরনের ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।